আজ শেয়ার করছি থাই গ্রিন কারি রেসিপি। অসম্ভব টেস্টি, ফ্লেভারফুল নারকেলের দুধে তৈরি এই রেসিপিটি আগে যদি কখনো ট্রাই না করে থাকেন, অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন। রেসিপির জন্য এখানে একটা কড়াইতে আমি 200 ml নারকেলের দুধ দিয়ে দিলাম। আমি এখানে ক্যান নারকেলের দুধ ব্যবহার করছি। চুলার আঁচ মিডিয়ামে করে নারকেলের দুধটাকে এখন জাল করে নেব। দুধটা যখন শুকিয়ে অর্ধেকটা হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেব থাই গ্রিন কারি পেস্ট। থাই গ্রিন কারি পেস্ট এখন যে কোনো সুপার শপে অ্যাভেলেবেল। এখানে 1 টেবিল চামচ পরিমাণে থাই গ্রিন কারি পেস্ট দিয়ে দিয়েছি। অনবরত নেড়ে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে একটু ভুনে নিচ্ছি। এখন এতে দিচ্ছি হাড় ছাড়া মুরগির মাংস ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাফি লেবু পাতা। কাফি লেবু পাতা এই রান্নাটাতে অবশ্যই দিতে হবে। যদি অ্যাভেলেবেল না থাকে নর্মাল লেবু পাতাও দিতে পারেন। নেড়েচেড়ে একটু রান্না করে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণে ফিশ সস দিচ্ছি। ফিশ সস এই রান্নাটাতে লবণের কাজ করবে। চুলার আঁচ মিডিয়াম হাই করে 5 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এবার এতে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। এখানে 600 ml নারকেলের দুধ দিয়ে দিলাম, আর রান্নার শুরুতে 200 ml নারকেলের দুধ দিয়েছিলাম। টোটাল 800 ml নারকেলের দুধ দিয়েছি। 2টা ক্যান আমি এখানে ব্যবহার করেছি। চুলার আঁচ বাড়িয়ে নেড়েচেড়ে একটু রান্না করে নিচ্ছি। এবার এতে আমি কিছু কেটে নেওয়া সবজি দেব। গাজর দিচ্ছি, পাতলা ফালি করে কেটে নিয়েছি। এখন দিচ্ছি কিছু মাশরুম, মাছ থেকে কেটে নিয়েছি কারণ মাশরুমগুলো একটু বড় ছিল। এবার দিয়ে দিচ্ছি প্লাম সুগার। এই রান্নাটাতে অবশ্যই প্লাম সুগার ব্যবহার করতে হবে। 2 টেবিল চামচ পরিমাণে প্লাম সুগার দিয়েছি। মিষ্টিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছু বাসিল পাতা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ফিশ সস। ফিশ সসটা যেহেতু লবণের কাজ করে, এটাও আপনারা বাড়িয়ে কমিয়ে টেস্ট অনুযায়ী দিতে পারেন। 5 মিনিট রান্না করার পর এতে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া কিছু ব্রোকলি। ব্রোকলিটা দেওয়ার পরে এতে আমি দিচ্ছি ক্যাপসিকাম, ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলার আঁচ একদম হাইতে রেখে 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন ওভারকুকড না হয়ে যায়। রান্নার শেষ পর্যায়ে অবশ্যই টেস্ট করে দেখবেন লবণ অথবা মিষ্টি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে একটু ফিশ সস অথবা একটু প্লাম সুগার অ্যাড করে নিতে পারেন। হয়ে গেল অসম্ভব মজার থাই গ্রিন কারি। এই গ্রিন কারিটা থেকে যে অ্যারোমা বের হয়েছে তা যতক্ষণ ট্রাই না করবেন বোঝানো যাবে না। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার পেজটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।